গোস্ত নিয়ে গাইতেছে আর হ্যাঁ আমাদা কটারানা খাই না খাইলে কি কটারানা খাই না খাইলে যায় খাই কোন সময় খাইলেছি কোন সময় খাইলেছি ফ্যাট সারা করবে ফ্যাট গরিবের নাকে তোমার বাড়ির গরুর গোশতের গ্রাম লাগার আগে তোমার পাশাপাশি গরিবের ঘরে সমাজের গরিবের ঘরে গরুর গোশত পৌঁছায়া তাদের সঙ্গে তুমি আনন্দের ভাগাভাগি করো। আমি আসলে বললাম তো আমি যে আমার পছন্দ হচ্ছে যে দেশি সার রেড এবং ব্ল্যাক মিশানো, আমি ওটাই কিনবো। এসেছি হচ্ছে গরু দেখার জন্য, আজকেই আমি গরু কিনবো। অন্য সময় আর কি আগে গরু কেনা হয়, হ্যাঁ এবার দেরি হয়ে গেছে কারণ আমি চাই যে গরু কেনার পরে গরুর সাথে অ্যাটাচমেন্ট। যারা কুরবানির নাম করে শুধু গোশত খাওয়ার জন্য কুরবানি দেয়, এমনকি গরিব দুঃখীদের পাশে দাঁড়ায় না, গরিব দুঃখীদের খেয়াল করে না, এমন মানুষের কুরবানি হবে না। প্রিয় দর্শক, আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গিয়াসউদ্দিন তাহেরী। গিয়াসউদ্দিন তাহেরী কুরবানি সম্পর্কে যে গুরুত্বপূর্ণ কথাগুলো রেখেছেন অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনকি সকলের জন্য উপকারজনক কিছু কথা। প্রিয় দর্শক, এই জন্য গিয়াসউদ্দিন তাহেরী সেই বক্তব্যটি থাকবে কুরবানিকে কেন্দ্র করে কি বলেছেন গিয়াসউদ্দিন তাহেরী। সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন, আমাদের সাথে থাকবেন প্রিয় দর্শক। এই জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। শায়েক পূজারি পাড়ায় আগুন ঢেলে দিয়েছি। যারা বলে 40 বছর আগে নাকি নবী ছিল না, 40 বছর পরে নাকি নবুয়তি পায়া নবী হইছে, এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে? লয় এমনি খাই যাচ্ছে। আর অতবার একটা এটার কিতা কয় হিলাল নি কিতা কয় হিলাল হিলাল। হ্যাঁ, এক দলে দলে মানুষ কিন্তু দলে দলে আয়, ঠিক না? গোশত নিবালে গাইতাছে আর হ্যাঁ আমাদা কটারানা খাই না খাইলে কি কটারানা খাইলে না খাইলে যায় খাই কোন সময় খাইলেছি কোন সময় খাইলেছি ফ্যাট সারা করবে ফ্যাট। গরিবের নাকে তোমার বাড়ির গরুর গোশতের গ্রাম লাগার আগে তোমার পাশাপাশি গরিবের ঘরে সমাজের গরিবের ঘরে গরুর গোশত পৌঁছায়া তাদের সঙ্গে তুমি আনন্দের ভাগাভাগি করো। হইল হবে কুরবানি। কথা কোন ঠিক কিনা? আমি যে সেতি এমনি সেতি না অক্ষরে ইচ্ছা মতো ফিরিস্তা বইরে রাখে 6 মাস পর আমরা করে অনেক গরু গোশত আছে। আমি কই পচা গোশত পচা গোশত আজকে না আর পরে দে এবার দিতে পারস না। আচ্ছা, আজকে আমি খুব বেশি চিল্লাছি না না, একটু একটু জরুরি তো ওয়াজ করছি আজকে, ঠিক না? আমি কি আস্তে আস্তে বাটপারি করে ওয়াজ করছি? তাহেরী কি তখন রাইট কে ওয়াজ করে? তাহেরী ডাইরেক্ট যা কো দেখছেন না, শায়েক পূজারি রে কি বাপটা ডাইছি দেশ না কি পাগল লাগে দেখতে পাগল। এই শুনেন, শায়েক পূজারি পাড়ায় আগুন ঢেলে দিয়েছি। যারা বলে 40 বছর আগে নাকি নবী ছিল না, 40 বছর পরে নাকি নবুয়তি পায়া নবী হইছে, এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে? খবরদার, কাহার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নাই। যখন আপনি নবীর বিরুদ্ধে কথা বলবেন, আমি তাহেরী আপনাকে ছাড়ব না। একবার আমার হুজুর নবীর বিরুদ্ধে কথা কইছে, আপনি মামলা করতে যান কিনলে মামলার আলটিমেটাম দিছি কিনলে। তোমরা যদি বক্তব্য দো বড় বড় সমাবেশের ভিতরে নবী বিদ্বেষীদের বিরুদ্ধে সংসদ আইন পাস করতে হবে, তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে, বলে কি বলে না? তো এটা তো তোমরা কত। আমি যে কইছি যে নবী বিদ্বেষী বক্তব্য দিছে তার বিরুদ্ধে মামলা করে, তোমরা তো আমি তো মামলার কথা না কইছি, তোমরা তো মৃত্যুদণ্ডের কথা বলো। তো এটা তোমরা কথা হওয়া উচিত, আমার কথা হওয়া উচিত। যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে আইন দরকার আছে। কথা কোন ঠিক না? এবং মুশরিকের বিরুদ্ধে কথা কইছি, শরীরে আগুন লেগে গেছে গা। আর নবীর বিরুদ্ধে কথা কইছে তোমার জ্বলে না, তোমার গায়ে লাগে না। এগুলা কি পূজারি? শায়েক পূজারি। কথা একটাই, শায়েক পূজারি বেদাতি। কথা কোন ঠিক না বেডি? এই বেদাতি এবং শায়েক পূজারীদের সাথে আমাদের কোনো সম্পর্ক
আমার আহমদুল্লাহ সাহেবের সাথে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই। তিনি যখন বলছেন 40 বছর পর্যন্ত নবী ছিলেন না, আর আমার দাবি ছিল নবী দুনিয়াতে আসছেই নবী হইয়া, দুনিয়াতে আসার আগেও নবী ছিল, দুনিয়াতে আসছেই নবী হইয়া, 40 বছরে নবুয়ত পাইয়া কোরআন পাইছে, ওহী পাইছে, নবুয়ত প্রকাশ হইছে। 40 বছর পর্যন্ত নবী নীরব ছিল, কথা বলে নাই, কেন? আল্লাহর অর্ডার পায় নাই। 40 বছর পর আল্লাহর অর্ডার পাইছে, নবী দাওয়াত দিছে। কথা কোন ঠিক কিনা? তো এই জন্য যারা বলবে 40 বছর আগে নবী ছিল না, এদের গবেষণায় অনেক ত্রুটি আছে। অনেকে আবার আমারে বলে যে আমি নাকি কত বড় হুজুরের বিরুদ্ধে কথা বলছি। কত বড় হুজুর, এত বড় হুজুর, যেইটা প্রশ্ন দিবেন এটার উত্তর দিবেন, ফারুক আর না ফারুক। যাই হোক, নবীর বিরুদ্ধে কেউ অবস্থান নিলে আমরা এটা মানবো না। আমি যেখানে ভুল ধরছি তারা এখানে কোনো কথা বলে না, না বলে আমারে বুঝায় নবী 40 বছর আগে নবুয়ত পাইছে, আমি বলি এটাও স্বীকার করছি। পাবলিক রে বুঝাইতে চাই, পাবলিক রে বুঝাইতে চাই। আমি যেখানে ভুল ধরছি এখানে কোনো কথা নাই, ওরা স্টেজ উঠতেই কয় তাহিরি তো আমরা আলেমই মনে করি। আমি কি তা এই জন্য ভুল ধরছি? একটা রিক্সাওয়ালাও যদি সঠিক ভুল ধরে এটার আমার মূল্যায়ন করতে হবে। আমি যাতে কোনো ওয়াজ করছি, আমি নাকি ওয়াজ ওইটা কিচ্ছা কাহিনী করি, কোরআনের আয়াত কিতা একটা পড়ছি, একবার কোরআন থেকে ওয়াজটা করলাম, এরপর এরা তো ওয়াজ শুনে না, ওই খণ্ডিত অংশগুলো শুনে শূন্য 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 আমার বিরুদ্ধে লাগে। তোমরা তো আমার বিরুদ্ধে মামলা পর্যন্ত করতে গেছলা, আমি একজন মানুষের না ধরছি, আমার এলেম নাই কালাম নাই বাবা, কিচ্ছু আমি জানি না। ছোট্ট মানুষটার ধরাই তোমাদের শায়েক পাড়ায় আগুন লাগিয়ে গেছে না, আর 101 জন আলেম তো আমার পক্ষে বক্তব্য দিছে, আমারটা সঠিক। ওই আলেমরা যেমন ঠিক মতো মারলেমা ধরবো, এখন না গড়ছি জনটা কেউ ধরতেছে না। যদি ওই মিল্লা ধরে তাহলে নিশ্চিত আপনাকে কিন্তু জবাব দিতে হবে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন গিয়াসউদ্দিন তাহিরি যে কথাগুলো বলেছেন, বিশেষ করে অনেক মানুষ আছেন যারা কুরবানি দিয়ে প্রথমে কুরবানির গোশতটা তারা নিয়ে তাদের ফ্যামিলিতে নিয়ে রান্না করে তারা আনন্দ উৎসব করে, কিন্তু তার কুরবানির অংশটা কি গরিব মানুষ পেয়েছে কিনা সেদিকে কোনো লক্ষ্য রাখলো না। এমনকি অনেকে সেটাকে কোনো কিছু মনে করে না, গরিবদের পাশে দাঁড়ায় না কুরবানি দিয়ে। অথচ কুরবানি ধনীরা কুরবানি দিবে, গরিবরা যাতে উপকৃত হয়, সেখান থেকে গোশত পায়, তারা গোশত খেতে পারে, কিন্তু এই কাজগুলো অনেকে সমাজে নাই। প্রিয় দর্শক, এই জন্য কিন্তু গিয়াসউদ্দিন তাহিরি এই গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন এই কুরবানিকে কেন্দ্র করে। প্রিয় দর্শক, এই বিষয় সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।